মাসিমা, এই খবরটি কখন পেলেন? আমরা তো 8:30টার সময় আর বাংলা চালিয়েছি, তখনই আর বাংলাই দেখেছি। খবরে দেখেছেন যে এই অবস্থা হয়েছে, তারপরে ছেলের সঙ্গে শেষ কবে কথা হয়েছিল? পয়লা বৈশাখ সকালবেলা আমাদেরকে নববর্ষের প্রণাম জানিয়েছে। সব সময় খবর নেয়, সব সময় কেমন আছো মা, সাবধানে চলবে, ওষুধপত্র ঠিক করে খাবে, ও পয়সা ওই আমাদের অন্ন যোগায় তো ওষুধপত্র, এই যে মেডিক্লেম করা সব কিছু, ও ছাড়া আমার পৃথিবীতে আর কেউ নেই। ছেলে তো বিদেশে থাকতো, আসতো কবে কবে, মানে এই যে আসতো না সবসময়, অনেক বছর পর পর হয়তো আসতো। অনেকদিন আমার সাথে দেখা হয়নি, অনেক বছর আগে, সালটা আমার মনে নাই। আমাদেরকে বাড়ি থেকে এসে নিয়ে গেছে, নিয়ে গিয়ে ওর পাটলে বৈষ্ণব ঘাটার বাড়িতে নিয়ে গেছিল আমাকে, আমার স্বামীকে। খুব খেতে ভালোবাসতো, ঘুরতে ভালোবাসতো। বাবাকে বলতো, বাবা তুমি কাতলা মাছের পেটি আনবে, এটা আমার খুব প্রিয়। ওর বাবাও বাজারে গেলে তাই করতো, কোন দিন কোন জিনিসটা খেতে হবে। ছেলে এই ঘটনার পরে বউ বা নাতি তাদের সঙ্গে কথা হয়েছে আপনার? আমি কথা বলতে পারি নাই, আমরা তো অসুস্থ, বৌমা সেই পরিস্থিতিতে নাই। আমার এই বোনপু বউ কথা বলেছে, কারণ আমার সেই ক্ষমতা নাই। আমি ফোনে বেশিক্ষণ কথা বলে আমার বারণ, যেহেতু আমার পেসমেকার বসানো। তারপর আমার হাজবেন্ড কথা বলতে পারে না, ও বৌমাই সব ফোন করে করে কথা বলেছে, বলে দিদি আমার, বৌদি আমার সব শেষ হয়ে গেলে, আমার সব শেষ হয়ে গেলে, কি করে এই বাচ্চাকে মানুষ করবে? 3.5 বছরের বাচ্চা, ছোট বাচ্চা, একা একা মেয়েদের কি করে মানুষ করবে? আমি বুঝতে পারছি। বাবা মনির কি এই ছিল? বাবা মনির উপাসনা করলাম উঠে এই খবর পাওয়ার জন্য। ভেঙে পড়াটা স্বাভাবিক, কিন্তু কি জানতে পারলেন যে অনেকে অনেক ধরনের খবর এই মুহূর্তে আসছে, বউ সামনে ছিল, ছেলে সামনে ছিল, এবং তার মধ্যেই তাকে মারা হলো। কিন্তু দেখে 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 আগে ছেলেদেরকে, তারপরে এক রাজস্থানী মহিলা বলছিলেন যে ওনার স্বামীকে মেরে ফেলেছে, এগুলি খবরেই দেখবে, যে আমাকেও মেরে ফেলেন। কয় না, আপনাদের মারবো না, মোদী সরকারকে বলুন, মানে এরা জঙ্গি হানা হয়েছে। সরকার থেকে কি চান? আমি জানি এটা এটা যেটা হারিয়ে গেছে সেটার কোনো ক্ষতিপূরণ হয় না, কিন্তু আগামী দিনে মানুষের নিরাপত্তা ঠিকভাবে দেন, এইভাবে যেন কোনো সন্তান কোনো মায়ের বাবার কাছ থেকে হারিয়ে যেতে না হয়, এটাই চাইছি। কোনো সন্তান যেন এইভাবে যেতে না হয়, ওদেরকে সবাইকে যেন সরকার সুরক্ষা দেন। আর কি বলবো বাবা, আর কিছু বলার নাই। শক্ত থাকুন মাসিমা। আর কি আমার অন্য জায়গায় তো যে সব করতো, এই বয়সে আমার স্বামীর বয়স 87, আমার 75, আমার পেসমেকার বসানো, হার্ট অ্যাটাক হয়েছে, সব এই ছেলে, সব কিছু এই বাড়ি থেকেই আমার হয়েছে। বাবা যা হয়েছে সেটার ভাষা নেই বলার মতন, কিন্তু কখন কিভাবে জানতে পারলেন আর কি জানতে পারলেন? ওরা ওই যে এরকম ওইখানে যে যাবে, আমি ব্যাপারটা জানতাম না, জানতাম না। হঠাৎ না দেখি যে কালকে যখন ওই টিভিটা দেখি, কালকে পূজার পরে সন্ধ্যার পরে দেখলাম যে আর কি একটা চ্যানেল আছে কি আর আরে
সব কেবল কেবল বিতান অধিকারী, সব জায়গায় জায়গায় বিতান অধিকারী কলকাতার যে ছেলে এখানে থাকে, কোথায় না ওই থাকে বৈষ্ণব ঘাটা থাকে বিতান অধিকারী। ওই আমি তো বিশ্বাস করতে নেই নাকি আমার ছেলে। তারপরে কি করে জানি ওখান থেকেই ইয়ে করে আমার এক রিলেটিভ আছে জানাশোনা, ওই বললো এইরকম ওখানে গেছে, ওরা এইরকম ভাবে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। এইটাই শুনলাম আর কি কালকে সন্ধ্যার পরে দেখলাম আর কি। তখন আর হুঁশ নেই, এরাও জানলো, আমার আত্মীয় বলে না ওরা দুজন থাকে স্বামী স্ত্রী, এদেরকে এখানে নিয়ে আসি। আমি ছিলাম ওইখানে। আমরা দুজন খবর দেখছিলাম, দেখা যাচ্ছে আমার ছোট ছেলে বৌমা সবাই না না মাসিমা, এই খবরটি কখন পেলেন? আমরা তো 8:30টার সময় আর বাংলা চালিয়েছি, তখনই আর বাংলাই দেখেছি। খবরে দেখেছেন যে এই অবস্থা হয়েছে, তারপরে ছেলের সঙ্গে শেষ কবে কথা হয়েছিল? 1 বৈশাখ সকালবেলা আমাদেরকে নববর্ষের প্রণাম জানিয়েছে। সব সময় খবর নেয়, সব সময় কেমন আছো মা, সাবধানে চলবে, ওষুধপত্র ঠিক করে খাবে। ও পয়সা আমাদের অন্য জোগাইতো, ওষুধপত্র, এই যে মেডিক্লেম করা, সব কিছু ও ছাড়া আমার পৃথিবীতে আর কেউ নেই। ছেলে তো বিদেশে থাকতো, আসতো কবে মানে এই যে থাকতো না সবসময়, অনেক বছর পর পর হয়তো আসতো। অনেকদিন আমার সাথে দেখা হয়নি, অনেক বছর আগে, সালটা আমার মনে নাই। আমাদেরকে বাড়ি থেকে এসে নিয়ে গিয়ে ওর পাটুলে বৈষ্ণব ঘাটার বাড়িতে নিয়ে গেছিল আমাকে, আমার স্বামীকে। খুব খেতে ভালোবাসতো, ঘুরতে ভালোবাসতো। বাবাকে বলতো, বাবা তুমি কাতলা মাছের পেটি আনবে, এটা আমার খুব প্রিয়। ওর বাবাও বাজারে গেলে তাই করতো, কোন দিন কোন জিনিসটা খেতে হবে। ছেলে এই ঘটনার পরে বউ